পশ্চিমবঙ্গের বর্তমান শিল্প পরিস্থিতি যেন এক দ্বিমুখী স্রোতের মোহনায় এসে দাঁড়িয়েছে। রাজ্যের জিএসডিপি যেখানে দ্রুত বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের শিল্প মানচিত্রে তৈরি হয়েছে এক তীব্র বৈপরীত্য। একদিকে কলকাতার নিজস্ব ঐতিহ্য এবং সদর দফতরযুক্ত দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট জয়েন্ট আইটিসি লিমিটেড এবং রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেল রাজ্য জুড়ে হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের ডালি সাজিয়েছে। কিন্তু ঠিক অন্য পিঠে রাজ্যের অর্থনীতিবিদ ও শিল্প বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে অন্য একটি কারণে। বাংলার মাটি থেকে বেড়ে ওঠা একাধিক বড় ম্যানুফ্যাকচারিং এবং ভারী উৎপাদনমুখী শিল্প সংস্থা তাদের পরবর্তী মেগা সম্প্রসারণের জন্য বেছে নিচ্ছে ভিন রাজ্যকে। অর্থনৈতিক বিশ্লেষকদের স্পষ্ট বার্তা, দেশের দরবারে রোড শো করে নতুন বিদেশি পুঁজি খোঁজার আগে ঘরের মাঠে যে ইকোসিস্টেম আমাদের রয়েছে তাকে সুরক্ষিত করা বেশি জরুরি। ঘরের সঞ্চয় বাইরে চলে গেলে নতুন ঘরের ভিত শক্ত করা অসম্ভব। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতার জওহরলাল নেহেরু রোডের সদর দফতর থেকে পরিচালিত আইটিসি লিমিটেড পশ্চিমবঙ্গের শিল্পায়নের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড। সংস্থাটি পশ্চিমবঙ্গে নতুন করে আরও 2300 কোটি টাকা বিনিয়োগের আনুষ্ঠানিক রূপরেখা চূড়ান্ত করেছে। এর ফলে গত এক দশকে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আইটিসির মোট পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ 7500 কোটি টাকা ছাড়িয়ে গেল। বর্তমানে পশ্চিমবঙ্গে এই বহুজাতিক সংস্থার 20টি সক্রিয় কারখানা, যার মধ্যে 18টি মূল উৎপাদন ইউনিট এবং 5টি বিশ্বমানের হোটেল রয়েছে। তবে এবারের বিনিয়োগের ছকটি গতানুগতিক উৎপাদন শিল্পের বাইরে গিয়ে রাজ্যকে প্রযুক্তি এবং আতিথেয়তার নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। রাজারহাটের নিউ টাউনে অবস্থিত পরিবেশ বান্ধব আইটিসি গ্রিন সেন্টারে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি জায়েন্ট গুগলের সাথে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স। এটি বাংলার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের ব্যবহারে নতুন দিগন্ত খুলে দেবে। এর পাশাপাশি আইটিসি তাদের সমস্ত ব্যাকএন্ড অপারেশনকে এক ছাতার তলায় আনতে কলকাতায় আইটিসি ইন্টিগ্রেটেড বিজনেস সার্ভিস লিমিটেড নামে একটি স্বতন্ত্র নতুন কোম্পানি রেজিস্টার করেছে, যা সরাসরি উচ্চশিক্ষিত বাঙালি তরুণ তরুণীদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করবে। বিদ্যমান 5টি হোটেলের পাশাপাশি সংস্থাটি রাজ্যে আরও 7টি নতুন হোটেলের জন্য চুক্তি সম্পন্ন করেছে। ফরচুন এবং স্টোরি ব্র্যান্ডের অধীনে দার্জিলিং, কার্শিয়ান এবং সুন্দরবনের পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্রে এক নতুন পরিকাঠামো গড়ে উঠছে। একই সাথে দুধ, আলু এবং গমের মতন কৃষি পণ্যের ব্যাক এন্ড চেইন মজবুত করতে সংস্থাটি রাজ্যে প্রায় 3 লক্ষ কৃষকের সাথে সরাসরি কাজ করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী আসানসোল, দুর্গাপুর, বার্নপুর ভারী শিল্প বেল্টকে নতুন অক্সিজেন দিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেল তাদের বার্নপুর ইস্কোপ স্টিল প্লান্টের আধুনিকীকরণ ও ধারণ ক্ষমতা প্রায় 4.08 মিলিয়ন টনস পার অ্যানাম অপরিশোধিত ইস্পাত উৎপাদন স্তরে উন্নীত করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। এই মেগা সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প পরিকাঠামো নির্মাণকারী সংস্থা এসইপিসি লিমিটেডকে 673.32 কোটি টাকার এক বিশাল ইপিসি চুক্তি বরাদ্দ করেছে। ইপিসি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। এই বিপুল পরিমাণ বিনিয়োগের ফলে বার্নপুর আসানসোল অঞ্চলের প্রায় 500টিরও বেশি লজিস্টিক্স, মেটাল ফ্যাব্রিকেশন এবং হার্ডওয়্যার সরবরাহকারী মাঝারি ও ক্ষুদ্র শিল্প সরাসরি উপকৃত হবে। কর্মসংস্থান হবে হাজার হাজার দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিকের, যা রাঢ়বঙ্গের অর্থনীতিতে তরল অর্থের যোগান নিশ্চিত করবে। অথচ আইটিসি এবং সেলের এই চোখ ধাঁধানো পরিসংখ্যানের আড়ালে যে বাস্তবটি রাজ্য সরকারকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে তা হল বাংলার নিজস্ব বহু পুরনো ও প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে বাংলায় জন্ম নেওয়া বা বাংলায় দীর্ঘকাল ব্যবসা করা একাধিক প্রথম সারির কোম্পানিগুলি তাদের বড় আকারের ভারী ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমূলক বিনিয়োগ ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের মতন রাজ্যে নিয়ে যাচ্ছে।
ভৌগোলিক বিকেন্দ্রীকরণ বা বাজার ব্যবস্থার খাতিরে অন্য রাজ্যে ছোটখাটো বিনিয়োগ সাধারণ নিয়মের মধ্যে পড়লেও পশ্চিমবঙ্গের ঘরের বড় কোম্পানিগুলি যখন তাদের পরবর্তী মেগা প্রজেক্টের জন্য পশ্চিমবঙ্গকে প্রথম পছন্দ হিসেবে ভাবছে না, তখন পলিসি স্তরে বড় কোনো ফাঁক থেকে যাচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। রাজ্য সরকারের উচিত আগে ঘরের পরিকাঠামো রক্ষা করে পরে বিশ্বজয় এই নীতিতে বিশ্বাস রেখে একটি সুনির্দিষ্ট এবং আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা। নবান্ন এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমের শীর্ষ কর্মকর্তাদের উচিত এই সমস্ত বেঙ্গল ভিত্তিক বড় কোম্পানির প্রধানদের সাথে সরাসরি মুখোমুখি বসা, কোনো আনুষ্ঠানিক ফাইল চালাচালি নয়, বরং টেবিল টকে বুঝতে হবে তাদের ঠিক কী প্রয়োজন। জমির সমস্যা, বিদ্যুতের শুল্ক নাকি স্থানীয় লজিস্টিক্সের বাধা, কোনটি তাদের সম্প্রসারণ আটকে দিচ্ছে তা নিশ্চিত করে অন স্পট সমাধান দিতে হবে। ওড়িশা বা ঝাড়খণ্ডের মতন প্রতিবেশী রাজ্যগুলি উৎপাদন বা ভারী শিল্পের ক্ষেত্রে যে ধরনের বিশেষ ক্যাপিটাল সাবসিডি, সস্তা বিদ্যুৎ এবং দ্রুত গ্রিন চ্যানেল ক্লিয়ারেন্স দিচ্ছে, পশ্চিমবঙ্গের শিল্পনীতিকেও ঠিক ততটাই নমনীয় এবং প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। আমাদের ইজ অফ ডুইং বিজনেস যেন কেবল খাতায় কলমে না থেকে আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস থেকে সম্পূর্ণ মুক্ত হয়। একটি বড় কারখানা তৈরি হলে চারপাশে স্বয়ংক্রিয়ভাবে একটি সাপ্লাই চেইন ইকোসিস্টেম বা শিল্প তালুক গড়ে ওঠে। রাজ্যকে নিশ্চিত করতে হবে যে বিদ্যমান কোম্পানিগুলি যখনই বাংলায় তাদের প্ল্যানেট পরিধি বাড়াতে চাইবে, তখন যেন তাদের পদাঙ্ক অনুসরণকারী ক্ষুদ্র ও মাঝারি ইউনিটগুলির জন্য প্রয়োজনীয় লজিস্টিক্স এবং কানেক্টিভিটি রাজ্য সরকার নিজে থেকে তৈরি করে দেয়। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্থায়িত্বের জন্য আইটিসির 2300 কোটি টাকা এবং সেইলের 673 কোটি টাকার বিনিয়োগ নিঃসন্দেহে বড় চালিকা শক্তি, কিন্তু এই জোয়ারকে স্থায়ী রূপ দিতে গেলে এবং রাজ্যের আভ্যন্তরীণ কর্মসংস্থানকে সুরক্ষিত করতে গেলে সরকারকে নিজের ঘরের সম্পদ ও শিল্পপতিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নতুন বিনিয়োগকারীকে স্বাগত জানানোর পাশাপাশি যে সংস্থাগুলি দশকের পর দশক ধরে বাংলায় অর্থনীতিকে সচল রেখেছে তারা যেন কোনোভাবেই অবহেলিত বোধ না করে, কারণ বিদ্যমান ইকোসিস্টেমের সফল বিস্তারই হলো যে কোনো রাজ্যের শিল্পায়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর চায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও?